ওকে, তাহলে সিলেবাস যেটা দেখছিলাম গত ক্লাসে যে আপনাদের কোড স্টাফ দেখাবো বলছিলাম। হুম, আর একটা কঠিন ফিগমা ফাইল দিচ্ছি, হয়তো দেখছেন। চেষ্টা করেন যতখানি কাছাকাছি পায়। সিলেবাস দেখছিলাম যে ঘন্টা আগে করা যায়, ঘন্টা পরে করা যায়। ফায়ার বেসড রিয়েক্টের সাথে দেখতে পারলে Cristo projeto series বিশেষ করে ওয়েবসাইট ব্যবহার সেটা বুঝলাম জাভাস্ক্রিপ্ট না পুরো হবে বিশেষ জাভাস্ক্রিপ্টের কাজ আছে। ওভারভিউ হইলে খুব দেখা যাচ্ছে যে আপনার শুরু করে নেই। এটা হচ্ছে গিয়ে আপনার তাহলে পরিষ্কার পরিষ্কার না থাকলে পরিষ্কার একটা ইম্পর্টেন্ট টপিক এটা দেখা যাচ্ছে। বুটস্ট্র্যাপ এখন যে ভার্সনটা চলে সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ 5। আমি শুরু করছিলাম বুটস্ট্র্যাপ 3 থেকে অনেক আগে। তো বুটস্ট্র্যাপ 4 ছিল, মাঝখানে বুটস্ট্র্যাপ 5 কি চেঞ্জ আসছে। মাঝে মধ্যে আপনার পুরাতন প্রজেক্টে যদি কাজ করেন তখন দেখবেন এখানে বুটস্ট্র্যাপ 3 বা 4 ইউজ আসছে। তো তেমন চেঞ্জ আসছে বলতে কি জিনিসটা বড় হয়েছে। পুরাতন জিনিস কিছু বাদ গেছে, তেমন একটা বাদ যায় নতুন জিনিস অ্যাড হয়েছে। কিছু ক্লাসের নাম হালকা চেঞ্জ হয়েছে আর নতুন জিনিস শেয়ার হয়েছে। আমরা লেটেস্ট আমি বুটস্ট্র্যাপ লিখে যদি গুগলে সার্চ করি, যে ওয়েবসাইটটা আসছে getbootstrap.com, এটাই হচ্ছে বুটস্ট্র্যাপের অফিসিয়াল ওয়েবসাইট getbootstrap.com। তো এইটাই আমি প্রথমে প্রবেশ করি। প্রবেশ করার পরে দেখতে পাচ্ছি এইখানে কিছু ডিটেলস দেওয়া আছে। তো বুটস্ট্র্যাপ আপনার বিভিন্ন ভাবে আপনার প্রজেক্টে ইমপ্লিমেন্ট করতে পারেন, ডাউনলোড করে করতে পারেন। তারপর হচ্ছে গিয়ে সিডিএন ইউজ করাটা হচ্ছে মোস্ট পপুলার, সহজে করে দিয়ে দেখেন লিঙ্ক দিয়ে দিয়েছে সিডিএন লিঙ্ক। সিডিএন ফুল ফর্ম হচ্ছে কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্ক। এটার মিনিংটা খুব সোজা যে আপনার হচ্ছে যে একটা কন্টেন্ট, তার মানে সিএসএস ফাইলের কোড গুলো এটা একটা কন্টেন্ট। এটা অন্য একটা নেটওয়ার্ক আছে, অন্য একটা নেটওয়ার্কে জিনিসটা অবস্থান করছে, আপনার সার্ভারে নাই। ওই অন্য নেটওয়ার্ক থেকে আপনার সার্ভারে জিনিসটা ডেলিভারি হবে। উপকারিতা হচ্ছে এটা আপনার সার্ভারের উপর প্রেশার কম ফেলতেছে, তাই না? যখন সিএসএস লোড হবে আপনার সার্ভার থেকে লোড না হয়ে অন্য সার্ভার থেকে লোড। আরো উপকারিতা হচ্ছে যে অন্য সার্ভার থেকে লোড হবে, এটা স্লো কম হবে, কারণ হচ্ছে অন্য সার্ভার যেগুলো সিডিএন প্রোভাইড করে খুব ফাস্ট হয়ে থাকে, হ্যাঁ। তাহলে আপনার সার্ভারের উপর লোডিং টাইমটা, প্রেশারটা কমে আসতেছে। অপকারিতা হচ্ছে বাই চান্স যদি কোনোদিন বুলেটটা চিন্তা করে না, ফ্রি সিডিএন অনেক দিয়েছি, এই সিরিয়ালটা এখন থেকে বন্ধ করে দিল, ব্যাস হলো কাজ, আপনারা ওয়েবসাইটে এই সিরিয়ালটা কাজ করবে না। তখন হয়তো দেখা যাবে যে পুলিশটা আপনাকে হচ্ছে ডাউনলোড করার জন্য চার্জ আদায় করবে। এরকম কিছু হতে পারে, যদিও হয়নি, হতে পারে, তাই না? আবার এরকম হতে পারে যে পুলিশ স্টাফের যে সিনিয়র সার্ভারটা যেখানে আছে সেখানে একটা অ্যাটম বোমা করলো, তাহলে তো আপনার এখানে এটা লোডিং টাইমটা বেড়ে যাবে, বা কি বলে লোডই হবে না কোড, তাই না? কারণ কোডটা অন্য জায়গায় দেখা দিয়ে আসছে। তো এই ধরনের ছোটখাটো খুব মানে সমস্যা যেটা হওয়ার চান্স মোটামুটি কমই বলা যায়, তাই না? তো সেই ধরনের সমস্যা হইতে পারে। আবার কম বলা যায় না, কারণ বিদেশি কোম্পানিগুলো এরকমই করে, দেখা যায় প্রথমে ফ্রি দেয়, পরে টাকা চার্জ করে শুরু করে। যাই হোক, তবে অনেক ওয়েবসাইটে সিডিএন দিয়ে তৈরি। এই যে আপনার লোডিং টাইমটা কমে যাচ্ছে, আপনার সার্ভারের উপর প্রেশার কম পড়তেছে। তো প্রথমে আমি সিডিএন, যেহেতু সোজা, সিডিএন দিয়ে কিভাবে বুলেটটা প্লেইং করবেন সেটা একটু দেখাই। আর দেন হচ্ছে গিয়ে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে আপনার আহ, বাকিগুলো কিভাবে ইনস্টল করতে পারেন সেই ওয়েটা দেখাই দিতে পারি। ডে 15, এটা হচ্ছে আপনার হচ্ছে মে,
এই মাসের 21 তারিখ 2000, এটা আমি করবো আগে থেকে পুলিশটা। তো আমি এটা পেতে পারি। পুলিশটা সিরিয়ান দিয়েছে, আর কোনো বই দিয়েছে, এনপিএম দিয়েছে, এনপিএম দিয়েছে, আর কোন বই দিয়েছে, ডাউনলোড দিয়েছে দেখছি। তার মানে আপনি যদি এখানে ডাউনলোড করেন, আমি কি দেখি ডাউনলোড ফাইলে কি কি দেয়। আমি ডাউনলোড দিলাম সিএসএস এন্ড জেএস। বুটস্ট্র্যাপের সাথে কিন্তু কিছু জাভা স্ক্রিপ্ট থাকে, এটা মাথায় রেখে দিবেন। বুটস্ট্র্যাপের সাথে, বুটস্ট্র্যাপ যে শুধু সিএসএস তা, বুটস্ট্র্যাপের সাথে জাভা স্ক্রিপ্ট থাকে। এটাই হচ্ছে টেলউইন্ড এর বুটস্ট্র্যাপ কিন্তু অন্যতম একটা তফাৎ। টেলউইন্ড এর সাথে কিন্তু, টেলউইন্ড এর প্রচুর ক্লাস থাকে কিন্তু জাভা স্ক্রিপ্ট থাকে না। জাভা স্ক্রিপ্টের কাজের জন্য আপনি টেলউইন্ড এর রিয়াক্ট ইউজ করতে পারেন, অন্য যারা আছে সেগুলো সিএসএস ফ্রেমওয়ার্ক, জাভা স্ক্রিপ্ট ফ্রেমওয়ার্ক গুলো ইউজ করতে পারেন। এর জন্য দেখা যাচ্ছে টেলউইন্ডটা অন্য ফ্রেমওয়ার্ক গুলো পছন্দ করে, রিয়াক্ট টেলউইন্ড কে পছন্দ করে, বা পিএইচপি ফ্রেমওয়ার্ক যে লারাভেল আছে তারা টেলউইন্ড কে পছন্দ করে না, কারণ এর সাথে আলগা কোনো জাভা স্ক্রিপ্টের কোনো কিছু নাই। কিন্তু বুটস্ট্র্যাপের সাথে জাভা স্ক্রিপ্টের কিছু কোড থাকে। এর জন্য এটা দেখা যায় রিয়াক্টের সাথে হালকা সাংঘর্ষিক হয়ে যায়, তাই না? কারণ রিয়াক্টর একটা জাভা স্ক্রিপ্ট, বুটস্ট্র্যাপের সাথেও কাজ কিছু জাভা স্ক্রিপ্ট। তো ওই জাভা স্ক্রিপ্টে মানে ডাবল কোড হয়ে যায়। যাই হোক, আমার এখানে দুইটা ফোল্ডার হয়ে গেছে কথা বলতে বলতে। আর কাজ করে এটা কাট করে ফোল্ডার তাও সেমে আসছে। মূল জিনিসটা দেখেন, এখানে আমি যত ডাউনলোড করে ফেলেছি। আহ, রাখতে পারি। এই সিএসএস আর জিএস এই দুটো ট্রান্সফার করে এটা আমি মেন ফোল্ডারে রেখে দেবো। এটা আমি ছেড়ে দিই। কিন্তু এই সিএসএস আর জিএস এর মধ্যে আবার অনেকগুলো ফাইল থাকে। কত ফাইল! এর মধ্যে বুটস্ট্র্যাপ মনে করেন আপনার সব অংশ লাগবে না, শুধু হয়তো গ্রিডের অংশ লাগবে, তাহলে আপনি গ্রিডের সিএসএস টা লিঙ্ক করে নেবেন। এরকম আরো কিছু অপশন আছে, যেমন বুটস্ট্র্যাপ ইউটিলিটিস, কিন্তু এখানে ইউটিলিটিস কি বলে সিএসএস আছে। তো আপনার সব লাগলে যে বুটস্ট্র্যাপ ডট সিএসএস, অথবা এটা যদি মিনিফাইড ভার্সন চান তাহলে বুটস্ট্র্যাপ ডট লিঙ্ক ডট সিএসএস, এটা লিঙ্ক করলেই হয়ে যাবে। তো আমি যেহেতু ডাউনলোড করেছি, আমি এটা দেখাই ডাউনলোড করা ভার্সনটা কিভাবে লিঙ্ক করবে। তারপরে আমি দেখাচ্ছি সিডিএনটা কিভাবে লিঙ্ক করবে। হ্যাঁ, ওকে। তাহলে আমি বুটস্ট্র্যাপের ওয়েবসাইট থেকে সরাসরি বুটস্ট্র্যাপ ডাউনলোড করে একটা সিএসএস ফোল্ডার, আরেকটা জেএস ফোল্ডার পেয়েছি। হ্যাঁ, তাহলে আমি একটা নতুন ফাইল নিচ্ছি। ফাইলের নাম নিচ্ছে হচ্ছে ইন্ডেক্স ডট এইচটিএমএল। এখানে হচ্ছে কি আমি ডিফল্ট কোডিং যেটা আছে সেটা দিয়ে দিলাম। আর এখানে আমি হচ্ছে টাইটেলের নিচে লিঙ্ক দিয়ে দিলাম। লিঙ্কের মধ্যে বলি এই ফোল্ডারের ভিতরে সিএসএস, তার ভিতরে এই যে বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস, এটা লিঙ্ক করলেই আনা যায়। অনেকগুলো সিএসএস ফাইল আছে বুটস্ট্র্যাপ। এখন আপনার যদি মন চায় যে হ্যাঁ বুটস্ট্র্যাপ ডট মিন ডট সিএসএস টা লিঙ্ক করবো, আর বাকি যে কয়টা আছে সেই কয়টা ফেলে দিই। এই বই আছে এটা রাখলেন। এখন আপনি সিএসএস ফোল্ডার, বাকি ফোল্ডার গুলো তো আপনার নাও লাগতে পারে, তাই না? আপনি এটা ধরে ডিলিট করে দিতে পারেন। তো উইন্ডোজ সিএসএস ফাইলটা রাখবেন, যে বাকি সিলেক্ট করলাম। এখন যদি শিফট ডিলিট দিই, বাকি সব ফাইল ডিলিট হয়ে যাবে। আর তাকে এত কষ্ট করে ডাউনলোড করে রাখছি, এটা থাকুক আমার। স্ক্রিপ্ট নামে একটা ট্যাগ নিলাম। স্ক্রিপ্ট ট্যাগের মূল কাজ হচ্ছে জাভা স্ক্রিপ্টকে লিঙ্ক করা। তাছাড়া এটার ভিতরে আমি চাইলে জাভা স্ক্রিপ্ট লিখতে পারি। তো আমি আপাতত জাভা স্ক্রিপ্ট লিঙ্ক করবো। এর ভিতরে কি আছে, সোর্স আছে, তাই না? এই সোর্সের মধ্যে আমি হচ্ছে জাভাস্ক্রিপ্টের ফাইলের ঠিকানাটা দিয়ে দেবো। তো জাভাস্ক্রিপ্ট ফাইল কোথায় আছে, জেএস ফোল্ডারে আছে। জেএস ফোল্ডারের ভিতরে ঢুকলাম, হ্যাঁ অনেক ফাইল আছে। এর মধ্যে বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট জেএস অথবা বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস, মানে মিনিফাইড ভার্সনের জাভাস্ক্রিপ্ট, এটা তাড়াতাড়ি কাজ করবে। হ্যাঁ, সিলেক্ট করলাম, ডট স্ল্যাশ জেএস ফোল্ডারের ভিতরে বুটস্ট্র্যাপ ডট বান্ডেল ডট মিন ডট জেএস, এইটা আমি লিঙ্ক করে দিব। এই তো হয়ে গেছে, বোর্ডসটা ডাউনলোড করে আমার লিঙ্ক করা হয়ে গেছে। ওকে।
এটা গেল একটা ওয়ে। এরপর আরেকটা ওয়ে দেখেন, বুটস্ট্র্যাপ এসসিএসএস দিয়ে লিঙ্ক করা আছে। কিভাবে এখানে এসসিএসএস ফাইল দিয়েছে, সব সিএসএস দিয়েছে। এসসিএসএস এর জন্য এনপিএম ইউজ হবে। আচ্ছা যাই হোক, তাহলে ওটা পরে দেখাবো না, আমি আগে সিরিয়ানটা দেখাইতে হবে। হ্যাঁ, এসসিএসএস ইউজ করা যাবে, কিন্তু হচ্ছে ওটা হচ্ছে এনপিএম লাগবে, কারণ এখানে কোথাও এসসিএসএস ফাইল নাই। তাহলে নোট প্যাকেজ ম্যানেজার দিয়ে যদি আমি ইনস্টল করি তাহলে এখানে এসসিএসএস ফাইল আসবে, কিন্তু নোট প্যাকেজ ম্যানেজার আপনাদের আমি আজ পর্যন্ত দেখাই নাই। হ্যাঁ, ঠিক আছে, আজকে দেখাই দেবো না, সমস্যা নেই, একটু ধৈর্য ধরি। আগে হচ্ছে গিয়ে তাহলে আমরা ডাউনলোড করে সিএসএস লিঙ্ক করতে পারি। ওকে, তাহলে ডাউনলোড করে বুটস্ট্র্যাপটা লিঙ্ক করতে পারি। এখন যেটা সেকেন্ড পার্ট দেখাচ্ছি সেটা হচ্ছে ডাউনলোড ছাড়া সহজে সিডিএন দিয়ে কিভাবে ইউজ করবো। হ্যাঁ, তাহলে আমি যে ফোল্ডার গুলো অ্যাকচুয়ালি আমি ম্যাক্সিমাম ক্ষেত্রে সিডিএন ইউজ করি, তো ফোল্ডার গুলো ডিলিট করে দিলাম এখানে। ডাউনলোড করে জাস্ট আপনাদের দেখাইলাম। এখন হচ্ছে আমি সিডিএন কিভাবে ইউজ করি। তাহলে কি লিঙ্কটা কপি করে নেবো, এই যে প্রথম বুটস্ট্র্যাপ পেজে আসে, দেখেন সিএসএস এর লিঙ্ক দিছে, এই যে পাশে আবার কপি টু ক্লিপবোর্ড একটা আইকন দিয়েছে, এইটাই যদি আমি ক্লিক করি তাহলে কপি হয়ে গেল। এইটা আমি আমার এই যে লিঙ্কের জায়গায় এই লিঙ্কটা দিয়ে দিই, তাহলে বুটস্ট্র্যাপের কি লিঙ্ক হয়ে গেল, সিরিয়ানটা লিঙ্ক হয়ে যাবে। দেন দেখি আমি এখানে স্ক্রিপ্ট দেখতেছি। হ্যাঁ, স্ক্রিপ্ট এটা কপি দিলাম, কপি দিয়ে আমার যে আগের স্ক্রিপ্ট, এখানে তো এখন আর এটা কোনো প্রয়োজন নেই, কারণ ওই ফাইল আমি ডিলিট করে দিয়েছি, এটা কেটে দিলাম। এখন যেটা আমি লিঙ্ক সিরিয়ালটা কপি করে নিয়ে এসেছি, এটা পেস্ট করে দিই। সিরিয়ালের ভিতরে কিছু জিনিস অতিরিক্ত থাকে, যেমন ইন্টিগ্রিটি, ক্রস সাইনিং, এটা সিকিউরিটি পারপাস সিরিয়ালের ভিতরে থাকে। সিরিয়ালের যে সার্ভার ওইটার জন্য প্রয়োজন হয়। আমরা যদি কেটে দিই মাঝে মধ্যে সিরিয়ালের সার্ভার আমাদের সাথে কোড শেয়ার করাটা, একে মানে কি বলে, শেয়ার করে না, অফ করে দেয়, তখন দেখা যায় আমার ফাইলে এখানে কোড লোড হয় না। তো এখানে এই ইন্টিগ্রিটি, ক্রস সাইনিং এগুলো থাকুক। হ্যাঁ, তো আমরা যখন ডাউনলোড করে লিঙ্ক করবো তখন কিন্তু ইন্টিগ্রিটি ক্রস সাইনিং লাগবে না। তখন এই যে রিলেশন স্টাইল শিট আর লিঙ্কের ভিতর ফাইলের ঠিকানাটা, এখানে নিচেও সেম, সোর্সের মধ্যে ফাইলের ঠিকানাটা আর স্ক্রিপ্টেড। কিন্তু যখন আমরা সিরিয়াল ইউজ করব তখন আর কিছু চিন্তা করা লাগবে না, ওরা যেভাবে আমাকে কোড দিবে সেটাই কপি করে এনে রেখে দেবো। এইটাও আরেকটা ওয়ে হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপ লিঙ্ক করা। তো এক আলাদা আলাদা করে লিঙ্ক কপি করবেন, আলাদা আলাদা করে স্ক্রিপ্ট কপি করবেন, এইখানে ডকুমেন্টেশনে একবারে ওরা একটা টেমপ্লেট রেখে দিছে, ওই টেমপ্লেটটা কপি করলেও হয়েছে। এই দেখেন কুইক স্টার্ট, এটা শুধু এইচটিএমএল টেমপ্লেট, এইটা আমার দরকার নেই। দেখেন বুটস্ট্র্যাপ সিরিয়াল সহ পুরো এইচটিএমএল টেমপ্লেট ওরা রেখে দিয়েছে। এইটা যদি আমি কপি টু ক্লিপবোর্ড দিই, জিনিসটা কপি হয়ে যাবে। এখন সেটা আমি এখানে পেস্ট করে দিলাম, তাহলে একবারে আমার স্ক্রিপ্টটাকে কপি হয়ে গেল, একবারে আমার লিঙ্কটাকে কপি হয়ে গেল। তাহলে এইভাবে হচ্ছে কি আমার বুটস্ট্র্যাপটা লিঙ্ক হয়ে গেল। এখন যদি আমি গো লাইভে যাই তাহলে হচ্ছে আমার ওয়েবসাইটে এটা লাইভ হয়ে যাবে। আচ্ছা, ওয়েবসাইটে লাইভ হয়ে গিয়েছে, খুব ভালো কথা, নাইস। এখন কি করতে পারি, এখন হচ্ছে যেটা করতে পারি সেটা হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপ শিখতে পারি না, বলছিলাম যে এনপিএম দিয়ে বুটস্ট্র্যাপ কিভাবে ইনস্টল করে সেটা দেখাবো। তাহলে সিরিয়াল থাকলো আপাতত, আমি আপনাদের এনপিএম দিয়ে কিভাবে বুটস্ট্র্যাপ ইনস্টল করি করে সেটা দেখাবো। এর কথা হচ্ছে এনপিএম ফুল ফর্ম হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজার, নোট.জেএস এর প্যাকেজ ম্যানেজার। তাহলে আপনার পিসিতে একটা এনভায়রনমেন্ট লাগবে যেটার নাম হচ্ছে নোট.জেএস। নোট.জেএস এনভায়রনমেন্টটা মূলত মার্নেস্টেক ডেভেলপমেন্ট যারা করে তাদের লাগে। নোট.জেএসটা কি একটু বলি। নোট.জেএস হচ্ছে একটা সার্ভার টাইপের জিনিস, বা একটা কি বলে, এনভায়রনমেন্ট বা পরিবেশ যেখানে জাভা স্ক্রিপ্ট সার্ভারে মানে রান করবে, এরকম একটা এনভায়রনমেন্ট বা পরিবেশ। নোট.জেএস অনেকে আলাদা ল্যাঙ্গুয়েজ মনে করে, আসলে নোট.জেএস আলাদা ল্যাঙ্গুয়েজ না। নোট.জেএসটা একটা ওয়ান কাইন্ড অফ সার্ভার যেখানে জাভাস্ক্রিপ্ট রান হয়। ওকে, তো নোট.জেএস আপনার পিসিতে প্রথমে ডাউনলোড করে নিতে হবে। আপনি এখানে ইয়ে করতে পারেন ডাউনলোড নোট.জেএস,
এই যে ডাউনলোড নোটজেস একটা অপশন আসলো, এটা দিলাম। ডাউনলোড নোটজেস এই যে 22.16 এলটিএস ভার্সন, এই যে ডাউনলোড এমএসআই উইন্ডোজ এর জন্য, উইন্ডোজ ইনস্টলেটর ডট ইনস্টলেটর, এখানে কি লেখা আছে ডট এমএসআই। এইটা আমি ক্লিক করে দিই, তাহলে এটা ডাউনলোড হবে। তাহলে ই ড্রাইভে আমি ডাউনলোডে দিই। ডাউনলোড করার পরে এখন আমি নোট জেসটা ইনস্টল করছি। এই যে নেক্সট 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 দিয়ে গেলাম। দ্যাটস ইট। আমার পিসিতে কিন্তু অলরেডি নোট জেস ইনস্টল করা ছিল, কিন্তু আপনাদের দেখানোর জন্য আমি আবার নোট জেসটা ডাউনলোড করে ইনস্টল করলাম। অবশ্যই এটা করার তো একটা ভালো হয়েছে, আমার পিসিতে মনে হয় আমি কয়েক মাস আগে করেছিলাম। ওটা একটু হালকা হয়তো পুরাতন ভার্সন ছিল, আমি লেটেস্ট ভার্সনটা ইনস্টল হয়ে গেল। আমার যে ডাউনলোড করার ফাইলটা আছে সেটা আমার পিসির জায়গা নষ্ট করবে, শুধু শুধু আমি এটাকে ডিলেট করে দিচ্ছি। যে এইবার হচ্ছে কি, আপনাদের একটা জিনিস দেখে মনে করেন আপনার পিসিতে যে নোটজেস আছে কিনা এইটা শিওর হবেন কিভাবে। সেজন্য আপনাকে যেটা করতে হবে, একে কমান্ড প্রোগ্রাম করতে, আমি ডাইরেক্ট করে দিয়েছি তাই না। উইন্ডো আরে দিলাম, দেখেন এই যে রান নামে একটা বক্স চলে আসছে। এখানে ওপেন এর মধ্যে জাস্ট লিখে দিলাম কি সিএমডি, লিখে ওকে দিয়ে দিলাম। দেন এইটা যে টার্মিনাল ওপেন হয়েছে, এই টার্মিনাল বা কমান্ড প্রম্পটের ভিতরে হচ্ছে কি আমি এখানে লিখে দিলাম NODE নোড স্পেস ড্যাশ ভি, ভি ফর কি ভার্সন, লিখে এন্টার দিলাম। বা যদি আমার পিসিতে নোটজেস ইনস্টল করা থাকে তাহলে ভার্সনটা শো করবে, যদি আমার পিসিতে নোটজেস ইনস্টল করা না থাকে তাহলে ভার্সনটা শো করবে না। আচ্ছা, দেন যেটা আসতেছে হচ্ছে নোটজেস এখন আমার পিসিতে ইনস্টল করা আছে, এখন আবার আছে এনপিএম। এনপিএম টা আবার কি? এনপিএম হচ্ছে নোট প্যাকেজ ম্যানেজার। যেমন বুলেস্ট্যাপ একটা প্যাকেজ, নোটজেস চিন্তা করে বুলেস্ট্যাপকে কি হিসেবে একটা প্যাকেজ হিসেবে চিন্তা করে। আবার আইফোন ইউজ করার জন্য আমরা দেখবেন যে ফন্ট ও সং, হিরো আইফোন, এরকম বিভিন্ন টুলস ইউজ করি। এটাকে নোটজেস কিভাবে চিন্তা করে যে এটা একটা প্যাকেজ। আবার যে করে কেউ নোটজেস চিন্তা করে যে এটা একটা প্যাকেজ, এমনকি রিয়াক্টও প্যাকেজ হিসেবে চিন্তা করে। হ্যাঁ, তো আমার এটা টেলমেন্ট সিএসএস একটা নোটজেস কি চিন্তা করে এটা একটা প্যাকেজ, তো আমার বুটস্ট্র্যাপ কি একটা প্যাকেজ। তো এই প্যাকেজ গুলোকে ম্যানেজ করার জন্য নোটজেস এর একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেটা হচ্ছে npm.js.com। এইখানে আপনার সম্ভবত লক্ষ লক্ষ প্যাকেজ আছে। এই প্যাকেজ গুলা আপনি আপনার ওয়েবসাইটে ইউজ করতে পারবেন। পূর্বে যখনই নোটজেস প্যাকেজ গুলা ছিল না, তখন মানুষ হচ্ছে jQuery প্লাগইন ব্যবহার করতো। হ্যাঁ? তো যারা jQuery প্লাগইন চেনেন তারা এটা ভালো মতো বুঝবে। jQuery প্লাগইন কি ওয়েবসাইটে এক্সট্রা ফাংশনালিটি অ্যাড করে কাজটাকে সোজা করা, যাতে আপনার র জাভাস্ক্রিপ্ট কোডিং করে সময়টা নষ্ট না হয়। ঠিক তেমনি প্যাকেজটা সেম কাজ করতেছে। আপনার যে ফিচারটা লাগবে আপনার ওয়েবসাইটে, আপনি আপনার ওয়েবসাইটে ইনস্টল করে নেবেন এই সাইট থেকে। এই সাইটে দেখেন বুটস্ট্র্যাপের কিন্তু প্যাকেজ আছে, বুটস্ট্র্যাপ থেকে সার্চ করুন, এটা 5.3 বুটস্ট্র্যাপের প্যাকেজ চলে আসছে। এই যে এখানে কমেন্টও দিয়ে দিচ্ছে npm ইনস্টল। npm ফর হচ্ছে নুট প্যাকেজ ম্যানেজার, কিন্তু এই npm টা আলাদা করে ইনস্টল করা লাগে না। আপনি যখন নুট.js ইনস্টল করবেন সাথেই npm টাও আপনার পিসিতে ইনস্টল হয়ে যাবে। এটা চেক করার জন্য আমি একটু দেখি তো, npm স্পেস ড্যাশ ভি, দেখে এন্টার দিলাম। হ্যাঁ, এই যে আমাকে ভার্সন দেখাই দিচ্ছে 9.6.5। দ্যাট মিনস এটা কি আছে আমার পিসিতে ইনস্টল করা। যেটা আমার পিসিতে ইনস্টল করা আছে তাহলে আমি টার্মিনালটা আপাতত অফ করে দিই। আর বুটস্ট্র্যাপের ওয়েবসাইটে দেখি এখানে যে ডকুমেন্ট হোম পেজ যেটা সেখানেও দিয়ে দিয়েছে এই যে সেম npm ইনস্টল বুটস্ট্র্যাপ। ও এখানে আবার অ্যাট দ্য রেট অফ দিয়ে ভার্সনটাও দিয়ে দিয়েছে। তো এখানে ভার্সন দেন বাই ডিফল্ট, আপনি যদি এই কমেন্টটা রান করেন তাহলে যে লেটেস্ট ভার্সন আছে সেটা ইনস্টল হবে। তোর পাশে যে কোড আছে এটা আমি দিলাম, কপি হয়ে গেল।
এখন হচ্ছে গিয়ে আমি এখানে সিডিএন এর লিঙ্ক গুলো আপাতত বাদ দিয়ে দিই, পরবর্তীতে নিয়ে আসবো না প্রয়োজন হলে। তা আমি এই যে এই লিঙ্কটা এখান থেকে বাদ দিয়ে দিলাম। আর হচ্ছে আমি এখন বোর্ড প্যাকেজ ম্যানেজারের মাধ্যমে বোর্ড স্ট্যাক ইনস্টল করবো এবং সেইটা আমার ওয়েবসাইটে ব্যবহার করবো। তাহলে আমি কি করতে পারি, এখানে আমি ব্যাকটিক কন্ট্রোল ধরে ব্যাকটিক দিলাম। ব্যাকটিক কোনটা, যে আমি এখানে টাইপ করতেছি এই চিহ্নটাকে ব্যাকটিক করলাম। এটা কিন্তু ওই যে ইনভার্টেড কমা না, এটা হচ্ছে ওয়ানের, কিবোর্ডের ওয়ানের বাম সাইডে এই চিহ্নটাকে ব্যাকটিক, কিবোর্ডের ওয়ানের বাম সাইডে ওই যে বৃষ্টির ফোঁটার মতো। হ্যাঁ, ওকে। দেন হচ্ছে কি আমি কি করেছি, কন্ট্রোল ধরে ব্যাকটিক দিলাম। একবার টার্মিনাল আসতেছে, একবার টার্মিনাল যাচ্ছে, নিচে থেকে টার্মিনাল ওপেন হচ্ছে। এই টার্মিনাল ওপেন হচ্ছে, এখানে টার্মিনাল ওপেন হওয়ার পর আমাকে একটু জাস্ট পাথটা চেক করে নিতে হবে যে আমি ঠিক জায়গায় আছি না। এই যে ডি ড্রাইভে কোডম্যান বিডি K15, হ্যাঁ আমি ঠিক জায়গা মতো আছি। দেন এখানে আমি ওই কমান্ডটা রান করে দিলাম, npm স্পেস I স্পেস ইনস্টল, সরি বুট স্টপ, একটু সরাই, হ্যাঁ এইটি হচ্ছে আমার কমান্ড, npm স্পেস I স্পেস বুট স্টপ। তাহলে কি npm ইনস্টল বুট স্টপ, মানে বুট স্টপ আমি ইনস্টল করবো। ওকে, আমি যদি বুটস্ট্র্যাপ ইনস্টল করি, হ্যাঁ এখানে, তাহলে একটু পায়ে একটা জিনিস খেয়াল করি আমরা। এই মুহূর্তে আমার একটাই ফাইল আছে, যে ফাইলের নাম হচ্ছে index.html। তাহলে এখন যদি আমি এটা রান করে দিই npm ইনস্টল বুটস্ট্র্যাপ, তাহলে দেখবেন হচ্ছে এটা অনলাইন থেকে, ইন্টারনেট থেকে আমার জন্য বুটস্ট্র্যাপের ফাইল গুলো ডাউনলোড করে এখানে একটা ফোল্ডারের ভিতর রাখবে, যে ফোল্ডারের নাম হচ্ছে রুট মডিউলস, রুট আন্ডারস্কোর মডিউলস। এই ফোল্ডারটার ভিতরে এখন বুটস্ট্র্যাপটা ইনস্টল হয়ে গেছে। রুট মডিউলস ফোল্ডারটার সুবিধা হচ্ছে আপনি এরপরে যত আরো প্যাকেজ ইনস্টল করবেন, সেই প্যাকেজের ফোল্ডারটাই রুট মডিউলস ফোল্ডারের ভিতর থাকবে। নিচে দুটো ফাইল দিয়েছে, একটা প্যাকেজ ডট জেসন, প্যাকেজ ডট লগ ডট জেসন। তো আপনার হচ্ছে প্যাকেজ ডট জেসন ফাইলে আপনার একটা ডিপেন্ডেন্সিস নামে একটা কোড আছে, তাই না? এই যে যে কোডটাকে দেখতেছেন এই কোডটা বলা হচ্ছে জেসন, JSON, জেসন। হ্যাঁ, এই জেসনের ভিতরে কি আছে, এই যে বুটস্ট্র্যাপ নামে একটা কি ডিপেন্ডেন্সিস আছে, ডিপেন্ডেন্সি মানে বুটস্ট্র্যাপ আছে। আপনি যত প্যাকেজ ইনস্টল করবেন সব এই ডিপেন্ডেন্সির মধ্যে চলে আসবে। এতে লাভ কি জানেন, এরপরে আপনি যদি আপনার কারোর সাথে কোড শেয়ার করেন, এমনি কিন্তু নোট মডিউলস ফোল্ডারটা ভারী থাকে না। কেন ভারী থাকে, আপনার ওয়েবসাইটে যত প্যাকেজ থাকে সব এই নোট মডিউলস ফোল্ডারের ভিতর থাকে। আপনি তাকে এই ফোল্ডারটা শেয়ার করবেন না, বা গিট হাবে এই ফোল্ডারটা পুশ করবেন না, তাহলে সে প্যাকেজের ফোল্ডারটা পাবে কিভাবে? সে জাস্ট আপনার এই প্রজেক্টটা ডাউনলোড করবে। ডাউনলোড করে দেখেন আমি ইয়া করতেছি, আমি নোট মডিউলস ফোল্ডারটা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, মনে করেন আমি প্যাকেজটা এখন ডাউনলোড করলাম গিট হাব বা আমার শেয়ার করা কোড থেকে, তাহলে আমার তো নোট মডিউলস ফোল্ডার নেই। তাহলে আমার এখানে বুটস্ট্র্যাপ কিভাবে কাজ করবে? তখন আমি জাস্ট এখানে লিখবো npm স্পেস I, অথবা পুরো ইনস্টল লিখে দিতে পারেন, npm স্পেস ইনস্টল অথবা I, যেটা আপনার মন চায় লিখে দেন। তাহলে কি হবে জানেন, ও ওই প্যাকেজ ডট জেসনের মধ্যে যে ডিপেন্ডেন্সি গুলা পাবে সেটা ধরে ধরে প্রত্যেকটা ফাইল ফোল্ডার অনলাইন থেকে ডাউনলোড করে এই রুট মডিউলস ফোল্ডারের ভেতর রেখে দিবেন। এইভাবে হচ্ছে গিয়ে আপনার এই ডিপেন্ডেন্সিটা কাজ করে। তাহলে আপনার এই নোট মডিউলস ফোল্ডারটা শেয়ার করার দরকার হচ্ছে না, আর এই ফাইলটা আলাদা থাকে। আচ্ছা, তাহলে যদি শেয়ার করার না দরকার হয়, তাহলে তো একটা বড় মানে ঝামেলা থেকে আমরা মোটামুটি বেঁচে গেলাম, যে না আমার এইটুকু কোড শেয়ার করলেই হয়ে যাচ্ছে, বা নোট মডিউলস ফোল্ডারটা আমি আলাদা করে ডিলিট করে দিয়ে শেয়ার করে দিতে পারি। অথবা গিট হাবে যখন পুশ করবো, গিট হাব এখনো শিখে আপনাদের, তো গিট হাবে যখন আমি কোড শেয়ার করবো, তখন এখানে আমি গিট ইগনোর নামে একটা ফাইলের ভিতরে নোট মডিউলস ফোল্ডারটা রেখে দেবো, নামটা রেখে দেবো, যাতে এই ফোল্ডারটা গিট হাবে পুশ না হয়। ওকে, আপনাদের কোড মনে গিট হাবে যায়। আমি এখানে একটা কাজ করি, আচ্ছা আমি করে রাখবো গিট ইগনোরে নোট ফোল্ডারটা অফ করে দিই। গিট ফোল্ডার ফাইলটা গিট হাবে পাঠাই, গিট হাবে খুব ভারী করে কোনো লাভ নেই।
এখানে একটা নতুন এটা আমি করছি, এটা না বুঝলেও চলবে। ডট গিট ইগনোর নামে একটা ফাইল নিচ্ছি। এই ফাইলের ভিতরে আমার কোন কোন ফাইল গিট হাবে যাবে না এটা বলে দিতে হবে। আর এটা বলে দিই নোট মডিউলস ডিরেক্টরি, নোট মডিউলস থেকে আর এই ফোল্ডারটা কখনো যাবে না। এর একটা ডিকশনারি দিয়েছি, আশা করি শুধু এই গ্রুপটা আমি পুশ করি। ঠিক আছে, তাহলে আমি গিট হাবে যখন আপনাদের করতে শেয়ার করবো আমার এই নোটবোর্ডের ফোল্ডারটা যাতে না যায়, কারণ এটা অলরেডি ভারী থাকবে, সেই কাজটা করে রাখলাম গিট হাবে। আচ্ছা, তো এখন যেটা করতে চাচ্ছি যে হ্যাঁ আমার তো গিট হাব, আমি কি বলে বুটস্ট্র্যাপ ইনস্টল করলাম টার্মিনাল দিয়ে, বুটস্ট্র্যাপ আসলো, আসার পরে এখন আমি কি করতে পারি, বুটস্ট্র্যাপটা লিঙ্ক করবো, তাই না? তাহলে এইখানে এভাবে করতে পারি, এলআইএন কে লিঙ্ক এই ফোল্ডারের ভিতরে, ও মা নোটবোর্ডস নোটবোর্ডস ফোল্ডারের ভিতরে এই যে বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপের ভিতরে ডিস্ট নিতে পারি, লিস্টের মধ্যে সিএসএস, সিএসএস এর মধ্যে এই যে বুটস্ট্র্যাপ ডট, আরে আমি করেছি না, ডট মেইন ডট সিএসএস পেয়ে গেছি। তাহলে সরাসরি আমি নোটবোর্ডের ফোল্ডার থেকে এখানে পেয়ে গেলাম। আর আরেকটা হচ্ছে স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট একটা এভাবে বলে যে আমি এস আর সি সোর্সের মধ্যে বললাম এই ফোল্ডারের ভিতরে নোট মডিউলস, বুটস্ট্র্যাপ, লিস্টে যাই, লিস্টের মধ্যে জেএস, বুটস্ট্র্যাপ বান্ডেল ডট মিন ডট জেএস, বা লিঙ্ক হয়ে গেল নোটবুকের ফোল্ডার থেকে। তাহলে আর আমার কি, তাহলে আর চিন্তা নেই, বুটস্ট্র্যাপ লিঙ্ক হয়ে গেছে, আমরা এখন কাজ শুরু করে দিতে পারি বুটস্ট্র্যাপ দিয়ে। আচ্ছা, অনেকে বুটস্ট্র্যাপের এসসিএসএস টা ইউজ করে, হ্যাঁ তাহলে তাহলে একটু এসসিএসএস টা লিঙ্ক করে দেখাই দিই, সবই করে দিই যেটা আপনাদের পছন্দ হয়, যে ওইটা আপাতত আপনাদের যারা কঠিন লাগতেছে তারা শুধু ওই যে সিবিএন দেখালাম না, ওই সিবিএন ইউজ করেই কাজ করতে পারে। এই বইগুলা ভিডিওতে থাকলেও পরে আস্তে আস্তে এক্সপার্ট হবেন, আস্তে আস্তে এগুলা ইউজ করা শুরু করে দিয়ে থাকেন। আবার দেখা যাবে নিয়মও চেঞ্জ হয়ে যায়, আজকে যা শিখাচ্ছি 2 দিন পরে এই নিয়মেই কাজ করতে হবে এমন কোনো কথা নেই, হ্যাঁ? আচ্ছা, তাহলে আমি এখানে একটা নতুন ফোল্ডার নিচ্ছি, ফোল্ডারের নাম নিচ্ছে আমার সিএসএস ফোল্ডার। সিএসএস ফোল্ডারের ভিতরে আমি একটা নতুন ফাইল নিচ্ছি, ফাইলটার নাম নিচ্ছে স্টার ডট এসসিএস। এই স্টাইল ডট এসসিএস এর মধ্যে আমি বুটস্ট্র্যাপ সিএসএস ইম্পোর্ট করবো। import AIT bootstrap SCSS, আচ্ছা, দিয়ে দিচ্ছে আইটি ট্র্যাকটা। তাহলে এইটা আমি আগে কনভার্ট করব, কিভাবে কনভার্ট করবো, কি কিওয়ার্ডটা দেখেন আগে, একটু এআই এর হেল্প নিয়ে লিখে ফেলেছি। ইম্পোর্ট করো কাকে, এই যে একটা অ্যারো সাইন দিছে, তার মানে এই অ্যারো সাইন মিল করতেছে নোট মডিউলস ফোল্ডারের ভিতরে, দেন কি বুটস্ট্র্যাপ, বুটস্ট্র্যাপ বুটস্ট্র্যাপের ভিতরে এসসিএসএস নামে তার মানে ফোল্ডার আছে, এই যে পেয়ে গেছে দেখছেন। তাহলে এই এনপিএম ছাড়া এসসিএসএস ফোল্ডারটা আমার ডাউনলোডে কিন্তু আসে নাই, তাই না? ডাউনলোডে সিএসএস আর জিএস ফোল্ডার দিয়ে দিয়েছে। তাহলে এনপিএম এর মাধ্যমে এসসিএসএস ফোল্ডারটা পেয়ে গেছে। এই এসসিএস এর মধ্যে বুটস্ট্র্যাপ নামে একটা ফাইল আছে, যদি বুটস্ট্র্যাপ ডট এসসিএস টুল ওই জায়গা আছে, বুটস্ট্র্যাপ ডট এসসিএস, ওইটা এখানে চলে আসবে। ঠিক আছে, যদি চলে আসে ওকে নাইস, তাহলে হচ্ছে কি আমি এটা জাস্ট কনভার্ট করি, ওয়াটসঅ্যাপে ক্লিক করলাম, তাহলে আমার এসসিএসএস ফাইলটা কনভার্ট হয়ে কিছু সিএসএস কোড দিবে, তাই না? দিছে, এই যে
style.min.css, তাহলে আমার বুটস্ট্র্যাপ আর লিঙ্ক করা লাগবে না। আমি index.html এ এসে বলি হচ্ছে গিয়ে আহ, এই ফোল্ডারের ভিতরে সিএসএস, তার ভিতরে style.min.css। এখন এটা তো আমি দিলাম, এখন আমি একটু দেখতে চাচ্ছি আমার এটা কাজ করে কিনা। কিভাবে বুঝবো কাজ করে কিনা? যদি বুটস্ট্র্যাপের সিএসএস পায়, আমার যে আউটপুটটা আসবে, যে আউটপুটে কোনো ওই যে স্ট্যাক দিয়ে যে মার্জিন জিরো, প্যাডিং জিরো, বক্স সাইজিং, বর্ডার বক্স করবো, ওগুলা করা লাগবে না, এবং বাই ডিফল্ট এখানে একটা হ্যালো ওয়ার্ল্ড দিলে কোনো মার্জিন প্যাডিং ছাড়াই চলে আসবে। একটু দেখি আমি, হ্যালো আর সেভ দিলাম। হ্যাঁ, ফন্ট দেখেই বোঝা যাচ্ছে যে বুটস্ট্র্যাপ পেয়েছে। দরকার হয় এটা আমি H1 ট্যাগের মধ্যে লিখি, H1 ট্যাগ বুটস্ট্র্যাপ পেয়েছে। আমি আমার সিএসএস টা কমেন্ট করে একটু আপনাদের বুঝিয়ে দিই, এটা কমেন্ট করে দিলাম। এই যে এখন দেখেই বোঝা যাচ্ছে বুটস্ট্র্যাপ পায় নাই, নর্মাল এইচটিএমএল কোড চলছে। যখনই আমি সিএসএস টা লিঙ্ক করে দিলাম, হ্যাঁ, সব চেঞ্জ হয়ে গেছে। তার মানে আমার বুটস্ট্র্যাপটা এসসিএসএস এর মাধ্যমে আমি কানেক্ট করে দিয়েছি। এবং বুটস্ট্র্যাপ যদি এসসিএসএস এর মাধ্যমে কানেক্ট করেন, ভবিষ্যতে অনেক সুবিধা আপনি এখানে অ্যাড করতে পারবেন, হ্যাঁ, যেটা নর্মালি সিএসএস দিয়ে আপনি পাবেন না। যেমন ভেরিয়েবল ইউজ করতে পারবেন, বুটস্ট্র্যাপের ভেরিয়েবল আছে সেগুলো এডিট করতে পারবেন, যেগুলো নর্মাল সিএসএস দিয়ে পারবেন। তো বুটস্ট্র্যাপ এডিট করা আমার মূল লক্ষ্য না, আমার মূল লক্ষ্যটা হচ্ছে আপনাদের বুটস্ট্র্যাপটা শেখানো। তো আমি যে ওয়ে গুলা দেখাইলাম, এর মধ্যে যে কোনো ওয়ে ব্যবহার করেন। আপাতত আমার সাজেশন হচ্ছে, যারা ফ্রেশ আছেন বিশেষ করে, আপনারা হচ্ছে গিয়ে ওই সিটিএন যেটা কপি করে নিয়ে আসছি, ওইটা ইউজ করে বুটস্ট্র্যাপ ইউজ করা, হ্যাঁ। তো এখন যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে গিয়ে বুটস্ট্র্যাপ শুরু করতে চাচ্ছি। শুরু করার আগে বুটস্ট্র্যাপে পড়ি, তাহলে বুটস্ট্র্যাপের লেআউটটা বুঝতে হবে ওটা কিভাবে কাজ করে, হ্যাঁ। তো আমি একটু এঁকে দেখাই কিছু জিনিস, সেটা হচ্ছে কমন, খুবই কমন, ইউজ করতে পারলে খুবই ভালো, না ইউজ করতে পারলে বুটস্ট্র্যাপ বোঝাই হবে না। আমি পেইন্ট চালু করলাম, পেইন্ট আসতো না, এটা কোনো কথা? ঠিক আছে। এখন আমি দেখ, এটা মনে করেন একটা পেজ, বুটস্ট্র্যাপের বই, আরে বক্স ভাই, হচ্ছে দেখেন এটা একটা ওয়েবসাইট মনে করেন, এটা বুটস্ট্র্যাপের তৈরি। প্রথম জিনিসটা মনে রাখেন, পুরো ওয়েবসাইটটা চেষ্টা করবেন একটা ফোল্ডারের ভিতর রাখতে। ফোল্ডার বলতে ডিভের মধ্যে রাখতে। ডিভের মধ্যে রাখার চেষ্টা করেন। যেই ডিভের নাম হচ্ছে, ক্লাসের নাম দিবেন হচ্ছে কন্টেইনার। এখন ডিপেন্ড করে, কন্টেইনার দিবেন অথবা আপনি দিবেন হচ্ছে কন্টেইনার ফ্লুইড। এখন কোনটা দিবেন, কন্টেইনার দিবেন না কন্টেইনার ফ্লুইড দিবেন? আরো কিন্তু ক্লাস আছে, ওগুলো পরে শিখবেন। আপাতত সোজা ওয়েটা শিখবে, সোজা ওয়েতে কাজ করো। তো আপনার কন্টেইনারটা হচ্ছে কি আপনার কখন ইউজ করবেন, যখন ওয়েবসাইটটা আপনার 100% উইথ হবে না, মানে লেফট থেকে রাইট পুরো ব্রাউজার কভার করবেন, একটা স্ট্যান্ডার্ড মানে গ্যাপ কভার করে ওয়েবসাইটটা মাঝখানে থাকবে। একটা স্ট্যান্ডার্ড উইথ মানে চওড়া কতখানি হবে, হয়তো 1200 পিক্সেল বা ডিভাইস ওয়াইজ ডিপেন্ড করে, হ্যাঁ। একটা স্ট্যান্ডার্ড উইথ দিয়ে ওয়েবসাইটটা মাঝখানে থাকবে, তখন আপনি কন্টেনার ইউজ করবেন। কিন্তু আপনার ওয়েবসাইটটা ফুল উইথ মানে ডিভাইসের উইথ যতখানি লেফট থেকে রাইট পুরোটা নিবেন, তখন আপনি কন্টেনার ফ্লুইড ইউজ করবেন। আর এটা নিয়ে ডিটেলস সাইজটা বুটস্ট্র্যাপের ভিতরে কিন্তু আছে, আপনি যদি ডকুমেন্টেশনে যান, এখানে এটা কন্টেইনার্স লেআউটের মধ্যে দেখেন, এই যে কন্টেইনার্স একটা অপশন আছে। কন্টেইনার্স এর ভিতরে কিন্তু আরো আমি দুইটা দেখাইছি, শুরুটা আর শেষটা দেখাইছি, যে কন্টেইনার আর কন্টেইনার ফ্লুইড দেখাইছি, আরো কিন্তু কন্টেইনার আছে। ওগুলো পরে ভবিষ্যতে ইউজ করেন, আপাতত কন্টেইনার দেখেন। এই কন্টেইনার ডিভাইস বাই সাইজ চেঞ্জ করে। যদি আপনার ডিভাইসের ওই 1400 পিক্সেলের থেকে বড় হয়, তাহলে সে 1320 পিক্সেল সর্বোচ্চ নিয়ে ওয়েবসাইটটাকে মাঝখান বরাবর অটোমেটিক নিয়ে আসবে। আবার যদি আপনার ইউজারের
ডিভাইসের উইথ 1200 পিক্সেলের মতো বড় অথবা সমান হয়, তখন কিন্তু সে কি করবে, ওয়েবসাইটের উইথ 1140 পিক্সেল রাখবে এবং ওয়েবসাইটটাকে ঠিক এই যে এখন যেমন মাঝখানে আছে না, মাঝখানে নিয়ে আসবে। আবার যদি আপনার ওয়েবসাইটের ডিভাইসের ওয়েট, এই যে বিভিন্ন ডিভাইস যে 5-6টা ডিভাইস দিয়েছে তাই না, এভাবে ডিপেন্ড করছে কন্টেইনার। আর কন্টেইনার ফ্লুইড কি, সব ডিভাইসে 100% হবে, তাহলে এই দুইটাই আপনার দেখেন কাজ কিন্তু মোটামুটি হয়ে যাচ্ছে। স্পেশাল ডিমান্ড থাকতে পারে, যেমন হচ্ছে কন্টেইনার এস এম যদি দেন, দেখেন দুইটা অলমোস্ট সেম, কন্টেইনার সেম, কন্টেইনার এস এম ও সেম। চেঞ্জ করেছে? না, চেঞ্জ করে নাই। কন্টেইনার এমবিটা এসে চেঞ্জ করেছে, কি চেঞ্জ করেছে, মিডিয়াম ডিভাইসের আগে যত ডিভাইস আছে সবগুলাই 100%, স্মলও 100% উইথ, এক্সট্রা স্মলও 100% উইথ, বাকি যে কটা আছে অটোমেটিক আগের মতো, কিন্তু মিডিয়াম ডিভাইস যা চেঞ্জ আছে সব ছোট থেকে বড় চিন্তা করতে হবে, ছোট ডিভাইস গুলাতে এক্সট্রা স্মল স্মল সব 100%। আবার কন্টেনার দিয়ে যে ড্যাশ এলজি এই ক্লাসটা যদি ব্যবহার করেন, তাহলে হচ্ছে গিয়ে ওই যে যে মূল ডিস্কটা যদি এই ক্লাসে দিয়ে দেন, তাহলে হচ্ছে গিয়ে লার্জ ডিভাইডের আগে পর্যন্ত যেই কয়টা ডিভাইস আসুক না কেন সব 100% উইথ হবে, মানে পুরা স্ক্রিনটা লেফট থেকে রাইট কভার করবে। আশা করি বুঝাতে পেরেছি। এরকম এক্সেল এক্সেসেবল দেখে নেন। আপাতত সহজে শেখার জন্য কন্টেনার আর কন্টেনার ফ্লুইড এই দুইটা বুঝলেই চলবে, হ্যাঁ। স্ট্যান্ডার্ড উইথ নিয়ে ওয়েবসাইট যদি চান তাহলে কন্টেনার ইউজ করবেন, আর যদি চান যে ফুল উইথ দিয়ে ওয়েবসাইট ইউজ করবেন তাহলে হচ্ছে গিয়ে কন্টেনার ফ্লুইড ইউজ করবেন, হ্যাঁ। আচ্ছা, আমার মনে হয় ইয়াটা চলে যাবে, চলে গেলে আমি কিছুক্ষণের মধ্যে আবার লিঙ্ক দিয়ে দেবো, হ্যাঁ। দেন যেটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে কি আপনার রো নামে একটা জিনিস আছে, একটু দেখে রোটা সোজা, এটা হচ্ছে রো, এই যে এটা একটা সেকশন চিন্তা করেন, এই সেকশনের ক্লাসের নাম হচ্ছে আপনি রো দিয়ে দেবেন। আর মনে রাখবেন বোর্ড স্টেপে একটা রো কে আপনি সর্বোচ্চ 12টা ভাগে ভাগ করতে পারবেন। তাহলে এটা একটা সেকশন, এটা একটা রো, এটা আরেকটা সেকশন, এটা আরেকটা রো, এটি আরেকটা সেকশন, এটা আরেকটা রো। এভাবে যে কটা সেকশন নেবেন সে কটা রো থাকবে। রো এর ভেতরে আপনি মনে করেন 2 ভাগে ভাগ করলেন, সর্বোচ্চ এই ভাগ 12টা করতে পারবেন, হ্যাঁ। এই যে এইটাকে নিছেন এইটাকে বলে হচ্ছে গিয়ে কলম, সি ও এল, কলম। এই কলমের আবার হচ্ছে গিয়ে ডিভাইস ওয়াইজ আলাদা আলাদা আপনি করতে পারেন চাইলে, কিন্তু শর্টকাট হচ্ছে আপনি কলমের সাথে যদি মিডিয়াম ডিভাইস টার্গেট করে ওয়েবসাইটটা বানান, অটোমেটিক ছোট ডিভাইস বড় ডিভাইসে অ্যাডজাস্ট হয়ে যাবে। টার্গেট করে যদি মিডিয়াম ডিভাইস করে বানান, এটা হচ্ছে শর্টকাট। আর আপনি যদি চান যে ছোট ডিভাইসে আপনার মতো করে করবেন, মিডিয়াম ডিভাইসে আপনার মতো করে করবেন, তাহলে কিছু কিওয়ার্ড আছে, যেমন হচ্ছে গিয়ে যে এস এম মানে স্মল, এম